বিলাসবহুল রিসোর্টের জন্য পরিচিত মালদ্বীপ প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক সমুদ্র ঘেরা মালদ্বীপে বেড়াতে যান। তবে সম্প্রতি গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এশিয়ার ওই দ্বীপরাষ্ট্রটি। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার ফলে মুসলিম প্রধান ওই দেশটির জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিলে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুয়াজ্জুর কার্যালয়। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। কার্যালয়ের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে নতুন আইন কখন কার্যকর করা হবে তার বিশদ বিবরণ দেওয়া হয়নি। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ না করার অনুরোধ করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইতিমধ্যেই মালদ্বীপে থাকা ইসরায়েলি নাগরিকদের দেশ ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তারা যদি কোনো কারণে সেখানে সমস্যায় পড়েন তাহলে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে। মালদ্বীপের বিরোধী দল এবং সরকারি মিত্ররা গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুয়াজ্জুরকে চাপ দিচ্ছে। প্রেসিডেন্ট কার্যালয় বলেছে যে মন্ত্রিসভা ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি তদারকি করার জন্য একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মুয়াজ্জু ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও শুরু করেছেন। মালদ্বীপ 1990-এর দশকের গোড়ার দিকে ইসরায়েলি পর্যটকদের উপর আগের নিষেধাজ্ঞা তুলে নেয় এবং 2010 সালে সম্পর্ক পুনরুদ্ধার করতে উদ্যোগী হয়। ফেব্রুয়ারি 2012 সালে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ক্ষমতাচ্যুত করার পর সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টা ব্যর্থ হয়। মালদ্বীপ 1000-টিরও বেশি প্রবাল দ্বীপের সমন্বয়ে সংগঠিত একটি ক্ষুদ্র ইসলামিক প্রজাতন্ত্র, যা তার নির্জন বালুকাময় সাদা সৈকতের জন্য পরিচিত। সরকারি তথ্যে দেখা গেছে যে এ বছরের প্রথম 4 মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা 528-এ নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 88% কম। 2023 সালে প্রায় 11,000 ইসরায়েলি পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছিলেন, যা মোট পর্যটক আগমনের 0.6% ছিল। সততা মিডিয়া 11 নিরপেক্ষ খবর নিয়ে আপনার পাশে। আপনি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। যেখানেই খবর সেখানেই সততা মিডিয়া 11 সত্য খবর নিয়ে আপনার পাশে সব সময়।